হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের আমাদের বিষয় হচ্ছে ল্যান্ডস্কেপ। তো ওয়াটার কালার ল্যান্ডস্কেপ করার সময় আমি আসলে যেসব স্টেপগুলো ফলো করে আগাই সেগুলো নিয়েই আসলে আমি আজকে কথা বলবো। মানে প্রথমে শুরুর দিকে আমি যে কাজগুলো করতাম বা এখনো আসলে এই কাজগুলো করা দরকার, কিন্তু আমি আসলে প্র্যাকটিস করতে করতে যেটা হয়েছে একটা পর্যায়ে চলে এসেছি দেখে হয়তো বা বিগিনার লেভেলে যেগুলো করতাম সেগুলো এখন করি না। তারপরও বিষয়গুলো ধরার ক্ষেত্রে যে কিভাবে আরো সহজভাবে আমাদের যে বিষয়বস্তু আছে ল্যান্ডস্কেপ আঁকার ক্ষেত্রে যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমরা কিভাবে ম্যানেজ করি সেগুলো নিয়ে আমি আজকে টুকটাক কথা বলবো। তো প্রথমে আমি কি করেছি, আমার আগের কিছু কাজ সেটা হচ্ছে আমি প্রিন্ট দিয়ে নিয়েছি। তো আপনারাও যদি চান সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের পছন্দের যেসব আর্টিস্ট আছে তাদের কাজ যেগুলো আপনাদের ভালো লাগবে সেগুলো কিন্তু চাইলে কপি করে দেখতে পারেন। আর আমিও কিছু রেফারেন্স দিব, আমিও কিছু ছবি দিব, সেখান থেকে চাইলে সিলেক্ট করে থাম্বনেল স্কেচ করতে পারেন। আর হচ্ছে সেগুলো চাইলে ওয়াটার কালার কপি করতে পারেন। এখন কথা হচ্ছে যে থাম্বনেল স্কেচ কি, থাম্বনেল স্কেচের ব্যাপারে পরে আসছি। আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমি তো আসলে ল্যান্ডস্কেপ আগে কখনো করিনি, তো সেক্ষেত্রে আমি কিভাবে কপি করব। জাস্ট ব্যাপারটা হচ্ছে আপনি যে ছবিটা দেখছেন ওইটা আপনি কতটা আঁকতে পারছেন, বা মানে সেটা যেমনই হোক সেটা জাস্ট একটু ট্রাই করে দেখা। তো সেই ট্রাইটা করতে হলে প্রথমে একটু থাম্বনেল স্কেচ করে নেওয়া বা একটু বুঝতে শেখা যে ব্যাপারটা আসলে বা ছবিটা আসলে কিভাবে আমরা প্রসেসটা শুরু করতে পারি। তো ধরা যাক এই প্রথম এই ছবিটাই যদি আমি ধরি, খুব ছোট করে, অত বড় কিছু না, একদম ছোট করে ছবিটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আকাশ, একটা হচ্ছে একদম সামনে নদী, আর পিছনের নদীটা হচ্ছে এই আমরা মাঝে যে ল্যান্ডটা আছে এটার সাথেই ধরতে পারি। তো এখন যেটা বিষয়, তো এই তিনটা ভাগ কিভাবে হয়েছে, মোটামুটি মাঝামাঝি অবস্থা থেকেই ল্যান্ড শুরু হয়ে গেছে। এই যে ল্যান্ড, এই যে মাঝে চরটা দেখা যাচ্ছে আর কি, যেটা চর, তারপরে একটু সাদা জায়গা। আমি কি করছি, জাস্ট হচ্ছে 1 2 3টা লাইন দিয়েছি। 3টা লাইন দেওয়ার পরে এইখানে যে ছোট ছোট গাছগুলো দিয়ে দিলাম, এই যে এই গাছগুলো যেটা এখানে দিয়ে দিলাম। আমার মনে হয় এটা কঠিন কিছু না। এরপরে হচ্ছে দূরের যে গ্রাম, সেখানে হচ্ছে ওই ছোট 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 কিছু গাছ আছে, একটু হালকা করে দিলাম। এখন এই যে ল্যান্ডটা, এই ল্যান্ডটাকে কি করতে হবে, আমরা কিন্তু এই নদীটা থেকে আলাদা করতে হবে। সেক্ষেত্রে কি হবে, এই নদীটা যদি সাদাই থাকে, এই লাইনটা হচ্ছে আর একটু ডার্ক করে দিলাম। এই ডার্ক আর এই ডার্ক কিন্তু আলাদা, এটা একটু বেশি, এটা একটু কম। তাহলে কি হলো, ওই যে পিছনে গ্রাম, তারপরে হচ্ছে সামনে চর, মাঝে যে নদীটা আছে, এটা পেপার হোয়াইট থাকার কারণে কিন্তু মাঝের নদীটা বোঝা যাচ্ছে এবং সামনে একটা নদী এটাও বোঝা যাচ্ছে। তো গেল, তিনটা ভাগ আমরা ভাগ করে ফেললাম, আকাশ, মাটি, নদী, তিনটা ভাগ ভাগ হয়ে গেল। এরপরে হচ্ছে যে সামনের দুটো নৌকা আছে, আপনি যদি চান যে দুটো নৌকা দিবেন না, একটা দিবেন, একটা দিয়েই প্র্যাকটিস করতে পারেন। আমি একটা দিয়ে দেখাচ্ছি, যদি এমন মনে হয় যে না দুটো আঁকা কঠিন হয়ে যাচ্ছে বা কষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ একটা এঁকে ফেলুন। নৌকা তো আমরা মোটামুটি সবাই আঁকতে পারি। এবারে হচ্ছে নৌকার পাল, পালটা কিরকম আমি সাইডে দেখাই। পালটা হচ্ছে জাস্ট এই 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 এই, এটা খেয়াল করে দেখেন। তাহলে এই 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 এই, আর এখানে হচ্ছে মাঝিটা কিভাবে আঁকবো, এই একটা ফোঁটা, এই মাঝি হয়ে গেল, একটা ফোঁটা, এই দিয়ে এই যে মাঝি পাল তোলা নৌকা চালাচ্ছে। এখন এখানে একটা কথা আছে,
যে আমি মেঘটা আসলে এভাবে আঁকবো কিনা, বা মেঘ আসলে হবে কিনা, এইভাবে কিভাবে ব্রাশিং করব, এটা কথা থাকতে পারে। আপনি যদি চান একদম আকাশটা পুরো নীল করে দিবেন, সেটাও করা সম্ভব। আপনি যদি চান পুরো আকাশটা একদম সাদাই রেখে দিবেন, সেটাও সম্ভব, সেটাও অড কিছু লাগবে না। আর আপনি যদি চান এইভাবেই আঁকবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার মতো করে মেঘ আঁকেন। মেঘ হতেছে অনেক ধরনের থাকে, অনেক কিছু থাকে, জাস্ট একটা সার্টেন এরিয়া এভাবে দিয়ে এরপরে আকাশের এখানে ধরেন একটা নীল টিল কিছু একটা, নর্মালি নীলই হয়, আবার একটু সাথে বেগুনি টেগুনি মানে মিশিয়ে দেওয়া সম্ভব। হ্যাঁ, দেখেন হয়ে গেছে, মানে এটা কঠিন কিছু না। আমি থাম্বনেল স্কেচটা মনে হয় বোঝাতে পেরেছি। এই হচ্ছে ব্যাপার। আপনি যদি সাদাও দিয়ে রাখতেন, সাদাও ওকে। তো এটা হচ্ছে থাম্বনেল স্কেচ। ধরেন এটা আপনি ছোট করে করলেন, ছোট করে আমি দেখালাম যে এটা যখন আপনি বড় করে ট্রান্সফর্ম করবেন কোন একটা জায়গায়, সেটা কিভাবে করবেন। তো এইভাবে আপনি ছোট করে স্কেচটা করলেন। ছোট করে স্কেচ করার পরে যেটা হবে, আপনি যদি পারেন এটা আপনি সাইজে বড় করেও লাগলে ড্রয়িং করতে পারেন। যদি আপনি না পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে এই একটা দাগ দেন, এই একটা দাগ দেন, গেল দুইটা দাগ, এই একটা দাগ দেন, এই একটা দাগ দেন। 1 2 3 4। তো আমরা কি করব, এইটাকে যখন আমরা কোনো বড় কাগজে আঁকবো, তাহলে আমরা বড় করে আঁকবো। ধরেন এটা আপনার কাগজ যেখানে আপনি ওয়াটার কালার করবেন। তো সেক্ষেত্রে আপনি কিভাবে এই ছোট ড্রয়িংটা এই বড় কাগজে ট্রান্সফর্ম করবেন, সেটা আমি দেখাচ্ছি। ওই যে এই একের জায়গায় 1 2, তারপর হচ্ছে 3 4, এই যে 1 2 1 2 3 4। তাহলে কি করলাম আমরা, হচ্ছে টোটাল কাগজটাকে 1 2 3 তিনটা ভাগে ভাগ করলাম। আবার এইদিকে 1 2 3 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভাগে ভাগ হলো। কিছুটা হচ্ছে ওই যে গ্রাফ করার মতো। এটাকে কম্পোজিশনের ক্ষেত্রে অনেকে রুল অফ, মানে নর্মালি যেটা বলা হয় এটাকে রুল অফ থার্ড বলা হয়। তো আমরা এত কঠিন ভাষার মধ্যে না গিয়ে, বা এত কঠিন ব্যাপারটা না করে, কিভাবে সহজে ব্যাপারটা আমরা বুঝতে পারি। তো এইখান থেকে কিভাবে আমরা এখানে আসব, তো দেখেন এই যে 3, এই 3-এর লাইনে কি আছে, এই 3-এর লাইনে আর হচ্ছে 4-এর লাইনের মাঝামাঝি কিন্তু এই যে পিছনে দূরের গ্রামের লাইনটা হচ্ছে কিন্তু এখানে আছে, গেল। তারপরে হচ্ছে এটা থেকে একটু পরে যাচ্ছে, এটা আছে, এটাও গেল। আর একদম এই লাইনটা বরাবর, মোটামুটি এই লাইনটা বরাবর হচ্ছে এইটা আছে। তারপরে হচ্ছে এই 3-এর পর থেকেই হচ্ছে এইটা শুরু, এবং এটা 4-এর একটু সামনে এসে, সরি 1-এর একটু সামনে এসে থেমেছে, 1-এর একটু সামনে এসে এইখানে থেমেছে। হ্যাঁ, তো কি হলো, এইখান থেকে যদি শুরু হয় এই 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 এই, তো এখানে থেমেছে এইভাবে। হ্যাঁ, গেল, ঝামেলা শেষ। এখন এই নৌকাটা কোন জায়গায় আছে, একদম 2-এর মাঝামাঝি আছে। দেখেন 2-এর মাঝামাঝি যদি আপনি এখান থেকে নৌকাটাকে আঁকেন, এবং এটা কিন্তু এই যে 1-এর আগে শেষ হয়ে গেছে, 1-এর আগে এখানে শেষ হয়ে গেছে। তাহলে কি হলো, এই যে নৌকাটা আবার হচ্ছে এটা একটু এখানে উপরে, এইখানে এই যে দেখেছি এই শেপটা জাস্ট এখানে এঁকে দেন, এই 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 হয়ে গেল, পালও হয়ে গেল। পাল চাইলে আপনারা এইভাবে আঁকতে পারেন, এইভাবেও চাইলে আঁকতে পারেন।
তো গেল, এই যে নৌকাও হয়ে গেল। তারপরে হলো এইটা, এই যে ল্যান্ডটা হলো এই, আমি জাস্ট পেন্সিল দিয়ে দেখাচ্ছি। আপনারা যখন ওয়াটার কালার আঁকবেন, এই যে আমি টোন গুলো দিলাম, এগুলো দেওয়ার দরকার নেই। আর হচ্ছে দূরের গ্রাম, এই যে দূরের যে গ্রাম আছে ওটা আপনি আপনার মতো করে রেখে দিলেন। আমি বুঝাতে পেরেছি যে একটা ছবি কিভাবে আপনারা ছোট একটা স্কেচ থেকে একটা বড় জায়গায় কিভাবে ট্রান্সফর্ম করবেন, এইখান থেকে কিভাবে এখানে নিয়ে আসবেন। এখন হচ্ছে যে এই যে প্র্যাকটিসটা করলে কি হবে, আমাদের যে ড্রয়িং এর যে ভুলগুলো আছে, যে ড্রয়িং এর জায়গায় যে সমস্যাগুলো আছে, সেগুলো কিন্তু আমরা এখানে সলভ করে ফেলতে পারবো খুব সহজে। তো আমি এখানে হচ্ছে আমি আমার নিজের আগের একটা পেন্টিং নিয়েছি, আপনারা চাইলে একটা ফটোগ্রাফ নিয়েও সেখান থেকেও করে দেখতে পারেন। কিন্তু সব থেকে সহজ হয় যেটা, যে অন্য কোনো ভালো কাজ বা অন্য কোনো ভালো পেন্টিং, ভালো পেইন্টারের ভালো পেন্টিং যেটা হচ্ছে আপনার কাছে ভালো লাগবে বা আপনার কাছে পছন্দ হবে, সেগুলো চাইলে আপনি কিন্তু এভাবে ট্রান্সফর্ম করে নিতে পারেন এবং সেটা সেই আর্টিস্ট যেভাবে ট্রাই করেছে সেভাবে ট্রাই করে দেখতে পারেন। এতে কি হবে, আপনি যখন হচ্ছে একটা ভালো কাজ কপি করবেন, সেক্ষেত্রে ওই ভালো কাজের ভালো বৈশিষ্ট্যগুলো আপনার কাজের মধ্যে আসতে থাকবে। এরকম আপনি 10 জন ভালো আর্টিস্টের, আমি বলছি না যে আপনি একটা আর্টিস্টেরই 10টা কাজ করবেন, আপনি 10 জন আর্টিস্টের 10টা কাজ কপি করেন। 10টা কাজ কপি করার পরে যেটা হবে সেটা হচ্ছে ওই 10 জন আর্টিস্টের যে গুণাগুণ আছে আপনার মধ্যে কিন্তু একটু একটু করে আসবে, এবং আপনার মধ্যে আগে যেটা ছিল সেটার সাথে ওই 10 জন আর্টিস্টের কাজ মিলে নতুন একটা কিছু ক্রিয়েট হবে, যখন আপনি ওই 10টা কাজ কপি করে 11 নম্বর কাজে যাবেন, যেটা নিজের মতো করে হয়তোবা করতে যাবেন। তো আমি কপি ওয়ার্কের গুরুত্বটা বুঝাতে পেরেছি হয়তোবা। তো আমি সবাইকে বলবো যে আমি কিছু কাজ দিয়ে দিব, আমি কিছু পেন্টিং দিয়ে দিব, সেটা দেখে আপনার পছন্দ মতো আপনি 5টা 6টা যে কয়টা পারেন ওইটা হচ্ছে কপি করে দেখবেন এবং কপি করতে থাকবেন। এবং সেক্ষেত্রে জাস্ট ভুলে যান কালার থিওরি কি আছে, কালার কি আছে, কোন জায়গায় কি আছে, আপনি জাস্ট এখানে কি দেখছেন ওই জিনিসটা দেন। এখানে লাল দেখতেছেন লাল দেন, এখানে নীল দেখতেছেন নীল দেন। হ্যাঁ, একদম মানে বেশি রুল টুল কিছু জানা দরকার নেই, জাস্ট যেটা আছে ওইটা কপি করতে থাকেন। দেখবেন 1টা 2টা 3টা যখন করবেন, 4 নম্বরটায় গিয়ে অনেক কিছু আস্তে আস্তে বুঝতে শুরু করবেন। এখন আসি যে আমরা কিভাবে গাছ আঁকবো। তো গাছ হচ্ছে খুব, আমি এটা এই ছবিটা থেকে আমি খুব সহজ ভাবে দেখাচ্ছি। এই ছবিটা কয়েক ধরনের গাছ আছে, তো এটা হচ্ছে এখানে একটা লম্বা লম্বা গাছ আছে, এখানে আবার একটু এই ধরনের আছে। এগুলো হচ্ছে দেখতে অনেক ঝোপঝাড় মনে হলে বেসিক যে শেপটা কিন্তু মোটামুটি এমন। একটু খেয়াল করেন যে এই টোটাল জায়গাটা হচ্ছে, আবার যদি আপনি এদিক থেকে সানলাইট ধরেন তাহলে নিচের এই জায়গাটা হচ্ছে ডার্ক হবে, আবার যদি এইটা যদি ধরেন তাহলে হচ্ছে এই জায়গাটা ডার্ক হবে। এইটারে যখন হচ্ছে আপনি এবার পাতাটা বের করে দিবেন, ধরেন এইভাবে পাতা বের করে দিলেন কিছু, তখন জিনিসটা আরো একটু রিয়েলিস্টিক লাগবে। এটার ক্ষেত্রেও সেম, যখন এই পাতাটা বের করে দিবেন, তো মেইন ব্যাপারটা হচ্ছে, অথবা আমরা যদি এইরকম গাছও আঁকি, ধরেন সিম্পল শেপ, হ্যাঁ, এরকম গাছও যদি আঁকি, সেক্ষেত্রে হচ্ছে কি হলো, ধরেন এই একটা ওয়াই এর উপরে একটা ঝোপ, তো এই ওয়াইটা কি হচ্ছে আমরা চাইলে একটা গাছ বানায় ফেলতে পারবো। তো এইখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে গাছ এইভাবে শেপে আছে, এইটাকে হচ্ছে আমাদেরকে একটু, ওই যে আমরা পাতার গ্রুপ আঁকা শিখেছিলাম, সেখানে ওই পাতার গ্রুপগুলো যেভাবে আঁকা শিখেছিলাম সেভাবে যদি এঁকে দেই, তাহলে কিন্তু এই গাছটা হচ্ছে দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগবে। তো আমি এটা কালার করে দেখাচ্ছি। ধরেন এখানে আপনি ইয়েলো দিয়ে শুরু করলেন, জাস্ট লেমন ইয়েলো দিয়ে এখানে শুরু করলেন, করে এইখানে স্যাপ গ্রিন দিলাম, হালকা একটু স্যাপ গ্রিন দিলাম। স্যাপ গ্রিনের সাথে আমি একটু বার্ন সিয়ানা মিশালাম, বার্ন সিয়ানা মিশিয়ে
এখন আমি কিন্তু এটা অফসেট পেপারের মধ্যেই করছি, আপনারা হচ্ছে একটু ভালো পেপারে করতে পারেন। একটু ভালো পেপারে করলে আমার যেহেতু কন্ট্রোল করতে সমস্যা নেই, সেক্ষেত্রে আমি অফসেট পেপারেই চাইলে করে ফেলতে পারছি। তো আপনাদের যেটা হবে যে অফসেট পেপার পাতলা হওয়ার কারণে চাই মানে আপনারা কন্ট্রোল অতটা নাও পেতে পারেন। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে ধরেন এই একটা সার্কেল, এইটাই গাছের পাতার যে ঝোঁকটা, তো এটা যদি এখান থেকে লাইট আসে, অর্ধেকটা লাইট চলে আসে, তারপরে কি হলো, এটা একটা কিন্তু ডিমেনশন চলে আসলো। জাস্ট এই রুলটাই এখানে আমি ব্যবহার করেছি। গাছের বডিটাও আমি একসাথে এঁকে ফেলছি। ধরুন এই একটু বার্নসিনা কালার দিয়ে, একটু বার্নসিনা কালার দিয়ে এঁকে ফেললাম। এখন কি করবো, এটাকে শুকায় ফেলতে হবে। জাস্ট এটা কিন্তু শুকায় গেছে। শুকায় যাওয়ার পরে আমরা একটু চিকন একটা তুলে নেব, আগেরটার মতো না। ওইটাতে হচ্ছে লাগলে একটু স্যাপ গ্রিন কালার, একটু ভেরিডিয়ান কালার, ভেরিডিয়ান গ্রিনের সাথে একটু ক্রিমসন লেক, একটু রেড আর কি, এই যে ক্রিমসন যে রেডটা আছে ওইটা মিশিয়ে একটু ডার্ক একটা গ্রিন করলাম। করে জাস্ট হচ্ছে কি করতে হবে, ডার্ক জায়গাগুলোকে একটু আরো ডার্ক করে দিতে হবে। তো আমরা মনে হয় গাছ আঁকাটা খুব সহজেই বুঝতে পেরেছি। তো এইভাবে হচ্ছে খুব সহজে গাছ এঁকে ফেলতে পারবো আমরা। এখন ধরেন আপনি একটা ঘর আঁকবেন, তো প্রথমে কি করলাম, আমি একটু ইয়েলো আকারের সাথে একটু হালকা অরেঞ্জ টাইপের একটা কালার দিয়ে ঘরে একটা ওয়াশ দিলাম। সাথে হচ্ছে একই সাথে হচ্ছে নিচের পার্টটাও আমি করে ফেলছি। মেইন ব্যাপার হচ্ছে ওয়াটার কালারে ভয় পাওয়া যাবে না। আপনি যখনই ভয় পাবেন তখনই সমস্যা হবে। যেটা আছে সেটা করা শুরু করি না, দেখি কি হয়। এই যদি এই জিনিসটা একবার আনতে পারেন তাহলে আর ওয়াটার কালার নিয়ে ঝামেলার কিছু নেই। তো কি হলো, এই যে আমাদের প্রথম ওয়াশে আমরা কি করলাম, এই যে ধরেন সানলাইটটা আমরা এদিক থেকে কল্পনা করলাম, এদিক থেকে হয়তো সানলাইটটা আসছে।
এদিক থেকে যদি আসে সেক্ষেত্রে এই দিকটা লাইট হয়েছে, উপরের কালারটা যেখানে আমরা ইয়েলো কাট দিয়েছি, আর হচ্ছে এই যে সামনের পোর্শনটা আছে এটা হচ্ছে লাইট কালারের হয়েছে। তো আমরা কি করছি যে এটা কিন্তু পুরোটা লাইট কালারে রেখে এই দিকটা আমরা এই দিকটা হচ্ছে ডার্ক করে দিয়েছি প্রথমে। আপনি চাইলে হচ্ছে নিচের অংশটা এখনই এঁকে ফেলতে পারেন, অথবা এটাকে হচ্ছে ফার্স্ট ওয়াশ হিসেবে এটাকে রেখে দিন এবং এটাকে শুকিয়ে ফেলুন। এইবারে যেটা করতে হবে হচ্ছে আরো একটু ডার্ক কালার দিয়ে আমরা হচ্ছে আরেকটা লেয়ার দিব, হচ্ছে আরো একটু হালকা ডার্ক। একদম নিচের পাটটা এঁকে ফেলি। দেখেন এটা কিন্তু তেমন কঠিন কিচ্ছু না। জানালা দরজা এঁকে দিলেই হয়ে গেল। চাইলে আপনি আরো ডিটেল করতে পারেন এটার মধ্যে। একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে ডার্কের ভিতরে আরো ডার্ক একটা কালার দিয়েছি, আর লাইটের ভিতরে একটা লাইট কালার দিয়ে এই যে বাইরের লাইনগুলো দিচ্ছি। এখানে চাইলে আপনারা কিছু খড়ের সাজেশন দিতে পারেন। কিছু একটা বেড়া আছে, সিম্পল। এখন একটা জিনিস খেয়াল করেন, ধরেন এদিক থেকে যখন সূর্যটা পড়ছে আমরা জাস্ট এই জায়গাটা যদি পেপার হোয়াইটও রেখে দিই, মানে একদম কোনো কালারও না দিই, সেক্ষেত্রে হচ্ছে মানে লাইটটা কত ভালো বোঝা যায় একটু খেয়াল করেন। আমি এই ল্যান্ডটার এখানে মাটির এখানে জাস্ট একটা সবুজ কালার দিয়ে দিচ্ছি, এই ঘরের শ্যাডোটা এদিকে পড়েছে। হ্যাঁ, আর হচ্ছে এই যে এই জায়গাটাতে আমি হচ্ছে লাগলে আর একটা পিছনে হালকা একটু ঝোপঝাড় রেখে দিচ্ছি। একটু খেয়াল করেন, লাগতেছে না একদম উঠানে সেই রোদ পড়ছে, অনেক কড়া একটা রোদ।
এই জায়গাটা মনে হচ্ছে যে একদম এখন আমি যদি একটা কাজ করি যে এইখানের গাছটা এইখানে নিয়ে আসি, সেক্ষেত্রে কি হবে? ধরেন এই গাছটা আমি এখানে নিয়ে আসলাম, ওই গাছটা না মানে একটু ডালপালা দিয়ে একটু আরেকটা গাছই আঁকি ধরেন। দেখেন নিচের দিকে আমি কি করতেছি, জাস্ট র্যান্ডম কিছু ব্রাশ স্ট্রোক দিতেছি পাতা বোঝানোর জন্য। এই ধরেন এই একদম অত বুঝে শুনেও কিছু না। ধরেন আরো কিছু ডালপালা আমি এখানে বের করে দিই, এইটাই হচ্ছে আরো কিছু ডালপালা এখানে বের হয়ে গেছে। আরো কিছু ডালপালা বের হয়ে গেল, গিয়ে এখানে হচ্ছে উপরের অংশটা চায়ের মধ্যে একটু নীল দিয়ে দিলাম কোথাও কোথাও। তারপরে হচ্ছে উপরে যেহেতু রোদটা আমরা এদিক থেকে দিয়েছি, এদিকে আমরা হচ্ছে একটু লাইট কালার দিয়ে দিই, একটু হলদে একটা রং আমি উপরে দিয়ে দিয়েছি। মেইন ব্যাপার হচ্ছে জাস্ট সাহস করে দিয়ে দিতে হবে, যে এরপরে আচ্ছা ঠিক আছে কাজটা ভুল হলো, কাজটা সমস্যা হয়ে গেল, আবার একটা নতুন শুরু করবো। কারণ আমরা যেহেতু শিখছি, শেখার ক্ষেত্রে হচ্ছে যত বেশি আমরা এভাবে প্র্যাকটিস করে দেখবো, তত বেশি হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে, তত বেশি হচ্ছে আমাদের ব্যাপারগুলো আয়ত্তে আসতে থাকবে আস্তে আস্তে। এর সাথে আমি আরো কিছু একদম ইজি কিছু কাজ দেখিয়ে দিব, আরো কিছু ইজি ভিডিও অ্যাড করে দিব, যেটা হচ্ছে জাস্ট হলো আপনি আপনার রেফারেন্স ছবিটা দেখবেন এবং ছবিটা দেখে ওইটার সাথে কিভাবে ওইটাকে ট্রান্সফর্ম করবেন। প্রিন্ট করে নিলে সব থেকে বেশি ভালো, যদি প্রিন্ট নাও করেন সেক্ষেত্রে হচ্ছে এই যে গ্রিড করার হয়তো বা বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, কিন্তু আমি বলবো এগুলো দরকার নেই। আপনারা হচ্ছে ওইগুলাতে না গিয়ে একদম ফোনে এসে না গিয়ে কিছু প্রিন্ট করায় এনে সুন্দর করে যদি দেখেন, অথবা যদি গ্রিড নাও লাগে সেক্ষেত্রে তো আরো ভালো। সব থেকে মেইন ব্যাপার হচ্ছে প্র্যাকটিস করা, প্র্যাকটিসের মধ্যে যাওয়া। এইভাবে যে একটা ঘর আঁকলেন, ঘর আরো কিছু কমন কিছু জিনিস থাকে, যেমন খড়ের গাদা, এই যে এইটা ছোটবেলায় আমরা অনেক আঁকছি। এটা দিয়ে আসলে হচ্ছে গরুকে হচ্ছে খাবার খাওয়ানোর জন্য এগুলো বানানো হয়। এগুলা গ্রামের দিকে এখনো আছে, আবার গ্রামের দৃশ্যতে এগুলো আমাদের খুব চোখে পড়ে। আমরা যখন ছোটবেলায় এঁকেছি তখন এটা অনেক এঁকেছি। জাস্ট কি করেছি, আমি প্রথমে একটা ইয়েলো আকার দিয়েছি, তার উপর হালকা একটু বার্ন সিনে দিলাম এবং এক সাইডে হচ্ছে
বা নিচের দিকে একটু ডার্ক করে দিলাম। এবারে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে হয়ে গেল খয়ের গাদা। এরকম প্রত্যেকটা জিনিস আঁকা খুবই ইজি। আরো একটা ইজি একটা জিনিস দেখাই। ধরেন এই আপনার যতটুকু জায়গা আপনি আঁকবেন, 2 ভাগে ভাগ করলেন, এই যে 1 ভাগ 2 ভাগ, হ্যাঁ 2 ভাগে ভাগ করে একটা 2 লিখলেন আর কি, 2 এদিকে 2 গেল। এখন দেখেন এই জায়গাটা সাদাই রেখে দেন, উপরের এই জায়গাটা হচ্ছে করলাম আমি নীল। নীল করে নীল, ওকে। তারপর এই দুইটা জায়গা দিলাম আমি হচ্ছে হলুদ আর সবুজ একসাথে মিশিয়ে দিলাম। এই দুইটা জায়গায় দিলাম হলুদ আর সবুজ, এই দিকটা সেম। দেখেন জাস্ট কি করছি, একটা কঠিন কিচ্ছু না। এখানে একটা 2 লিখছি, 2 সাইডে হচ্ছে আপনি চাইলে গ্রিন দিয়ে করতে পারেন, একদম ইয়েলো দিয়েও করতে পারেন, আর উপরে নীল। এক্ষেত্রে কি হয়েছে, ল্যান্ড, নদী, আকাশ 3টা জিনিস হয়ে গেছে। এখন আমি একটু দূরের গ্রাম, এটা আঁকবো, দূরের গ্রাম আঁকি। এখন অনেকে বলতে পারেন ভাই এগুলা আমরা পারি, এগুলা হচ্ছে এত কঠিন কিছু না, এগুলা না শিখে অনেক কিভাবে আরো কঠিন কিছু আঁকবো আমরা। এখন মূল ব্যাপার হচ্ছে যে সবকিছুই এরকম হচ্ছে, ড্রয়িং এ সবকিছু এরকম সহজ সহজ ফর্ম দিয়ে শুরু হয়, এবং পরবর্তীতে যখন এই সহজ জিনিসগুলো আপনারা শিখে যাবেন বা সহজ জিনিসগুলো অনেক বেশি প্র্যাকটিস করবেন, তা আমি এতদিন পরে এসেও কিন্তু আমি এই জিনিসগুলোকে আমি মাঝে মাঝে প্র্যাকটিস করে দেখি যে কোনটা কিভাবে কম্পোজিশন করা যায়। তো এই সহজগুলো জিনিস যখন আপনার প্র্যাকটিস করতে করতে আরো শিখে যাবেন, তখন এই যত কঠিন ব্যাপার আছে এগুলা কোনো ব্যাপার না। তো উপরের পার্ট আর নিচের পার্টটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন যদি ধরেন এখানে আপনার খালি খালি মনে হচ্ছে, আপনি একটা পাখি দিয়ে দিতে পারেন, চাইলে আপনি এখানে একটা নৌকা দিয়ে দিতে পারেন। আমি একটা নৌকা দিয়ে দিচ্ছি। ধরেন কোন জায়গায় দিব, এই ঘাটে একটা নৌকা বাঁধা। একাধিক। এখন কথা বলতে পারে যে ভাই পানির কি কালার নেই, পানি এভাবে একদম সাদা কেন আঁকলেন? আছে, কালার আছে, ওইটা চাইলে ওইটা আরো ডিটেলের ব্যাপার, ওইটা আরো ডিটেলে চাইলে যেতে পারেন। কি হলো, এটা কিন্তু আমাদের ল্যান্ডস্কেপ যেটা আমরা আঁকবো সেটা কিন্তু মোটামুটি একটা সাজেশন আমরা এখানে পেয়ে গেলাম। এখন আপনি এখানে চাইলে একটা মানুষ দাঁড় করে দিতে পারেন, তারপরে আকাশে পাখি দিতে পারেন, এখানে চাইলে মেঘ এঁকে দিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনি কি কি চান, ব্যাপারটা কতটা সিম্পল হতে পারে সেটা আমি দেখাচ্ছি। তো ল্যান্ডস্কেপ হচ্ছে আজকের সিম্পল ব্যাপারগুলো এইটুকুই। এটার সাথে আমি কয়েকটা হচ্ছে রিয়েল টাইম ভিডিও দিয়ে দিচ্ছি, যেগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন এবং কাজগুলো কপি করার চেষ্টা করবেন, এবং সাথে সাথে আমি আরো কিছু রেফারেন্স ছবিও দিয়ে দেব। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, টাটা।